নমস্কার। আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্য নাটক বিসর্জন নিয়ে। হ্যাঁ, বিসর্জন একটা দারুণ শক্তিশালী নাটক। আমাদের হাতে তো নাটকটার কিছু অংশ আছে, উৎসর্গ থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের দৃশ্য। হ্যাঁ, এই সোর্সগুলো থেকেই আমরা চেষ্টা করব নাটকের গভীরে ঢুকতে। আমাদের লক্ষ্য থাকবে চরিত্রগুলোর ভেতরের টানাপোড়েন, মানে ওই যে প্রথা আর মানবতার সংঘাত, সেইটা বোঝা। আর মূল বার্তাটা কি? ঠিক, বিসর্জন তো শুধু একটা ঘটনা নয়, এর ভেতরে অনেকগুলো স্তর আছে। বিশ্বাস, অবিশ্বাস, ক্ষমতা, প্রেম, অনেক কিছু। আসুন তাহলে শুরু করা যাক। হুম। আচ্ছা, ওই উৎসর্গপত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, শ্রীমান সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা। কিন্তু শুধু নামটুকু নয়। কবি সেখানে নিজে লেখার পরিবেশ, কলকাতার যান্ত্রিকতা এইসব বলছেন। একদম, এমনকি সমালোচকদের কথাও, যেন নিজের মনের ভেতরের কথা বলছেন। ওই লাইনটা খুব মনে ধরে, আইনের লৌহ ছাঁচে কবিতা কভু না বাঁচে, প্রাণ শুধু পায় তাহা প্রাণে। বাহ, ঠিক এই লাইনটাই। এটা কিন্তু নাটকের মূল সুরটা ধরে দেয়, তাই না? মানে নিয়ম বা শাস্ত্রের বাঁধন দিয়ে কি আর প্রাণের আবেগ মাপা যায়? ঠিক। আর নাটকের যে মূল সংঘাত, সেটাও তো এই জায়গা থেকে আসছে। একদিকে শাস্ত্র, প্রথা, আর অন্যদিকে একেবারে প্রাণের দাবি, মানুষের আবেগ, ভালোবাসা, দয়া। চরিত্রগুলোর দিকে তাকালেই এটা স্পষ্ট হয়। যেমন ধরুন রাজা গোবিন্দমাণিক্য। হ্যাঁ, রাজা, তিনি মানবতাবাদী, দয়ালু, কিন্তু নিজের সিদ্ধান্তে আবার খুব দৃঢ়। প্রজাদের ভালোটাই তার কাছে শেষ কথা। কিন্তু অন্যদিকে দেখুন রাজপুরোহিত রঘুপতিকে। রঘুপতি, তিনি হলেন একেবারে সনাতন প্রথার রক্ষক। শাস্ত্র আর দেবীর আদেশই তার কাছে সব। রাজার এই মানবতা তার কাছে তো প্রায় ধর্মবিরুদ্ধ কাজ বলে মনে হয়। ঠিক তাই, এই দুই বিপরীত মেরুর আকর্ষণ বিকর্ষণেই নাটকটা এগিয়ে চলে। আর মাঝখানে পড়ে বাকি চরিত্ররা, যেমন রানী গুণবতী, রানী গুণবতী। সন্তানহীনা, দেবীর উপর অগাধ বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসটাই তো তাকে ধীরে ধীরে অন্যদিকে নিয়ে যায়, তাই না? হ্যাঁ, মানে প্রথমে তো তিনি রঘুপতির পক্ষে, কিন্তু তার যন্ত্রণাটা শুধু ধর্ম নয়, অনেক বেশি ব্যক্তিগত, অপূর্ণতার যন্ত্রণা। এখানেই চরিত্রটার জটিলতা। তার ভক্তি সময়ের সাথে সাথে অভিমানে বদলায়, শেষে গিয়ে তো প্রায় প্রতিহিংসা। একদম। আর রঘুপতির পালিত পুত্র জয়সিংহ, সে তো আমার মনে হয় নাটকের সবচেয়ে ট্র্যাজিক চরিত্র। ভীষণ ট্র্যাজিক। একদিকে গুরুর প্রতি অন্ধ ভক্তি, দেবীর সেবা, অন্যদিকে রাজার আদর্শের প্রতি শ্রদ্ধা, আর ওই যে অপর্ণা, ভিখারিণী মেয়েটা, তার প্রতি সহানুভূতি। এই টানাপোড়েনেই তো সে তিলে তিলে শেষ হয়ে যায়। আচ্ছা, অপর্ণা চরিত্রটা কিন্তু খুব ছোট হলেও দারুণ গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। সে কোনো শাস্ত্র জানে না, ক্ষমতার কেউ না, কিন্তু তার ওই সাধারণ মানবিক আবেদন। সেটাই তো নাটকের সংঘাতটা উস্কে দেয়। নাটকের শুরুতেই তো দেখি রানী মানত করেছেন পশু বলির। হ্যাঁ, সন্তান কামনায়। আর ঠিক তখনই অপর্ণা তার পোষা ছাগলছানাটাকে বাঁচানোর জন্য রাজার কাছে আসে। আর রাজা গোবিন্দমাণিক্য এক অভূতপূর্ব ঘোষণা করে বসেন। মন্দিরে জীব বলি নিষিদ্ধ। ভাবা যায়, এই একটা সিদ্ধান্ত গোটা রাজ্যের ক্ষমতার কাঠামো, বিশ্বাসের ভিত সব যেন নড়ে গেল। রাজার যুক্তিটা কিন্তু খুব সরল। মা কি সন্তানের রক্ত নিতে পারে? কিন্তু এই সরল প্রশ্নটাই রঘুপতির কাছে হয়ে গেল শাস্ত্রের অপমান, দেবীর অপমান। শুধু রঘুপতি কেন, রানী গুণবতীও এটাকে ব্যক্তিগত অপমান হিসাবে নিলেন। তার মনে হল সন্তান পাওয়ার শেষ আশাটুকু রাজা কেড়ে নিচ্ছেন। আর রঘুপতির প্ররোচনা তো ছিলই। রানীর ভেতরের ক্ষোভটা, ভালোবাসাটা যেন ঘৃণায় পাল্টে গেল। তিনি রাজার বিরুদ্ধে চলে গেলেন। তাহলে দেখুন, দ্বন্দ্বটা শুধু রাজা আর পুরোহিতের মধ্যে থাকল না। না না, এটা ছড়িয়ে পড়ল রাজ অন্দর থেকে একেবারে সাধারণ প্রজার বিশ্বাস পর্যন্ত। জয়সিংহের অবস্থাটা একবার ভাবুন, কি করবে সে? একদিকে গুরু বলছেন রাজার আদেশ অমান্য করো, অন্যদিকে রাজার মানবিক যুক্তিটাও সে ফেলতে পারছে না। উফ, কি সাংঘাতিক মানসিক চাপ! অপর্ণার জন্য কষ্টও হচ্ছে তার। এই দ্বন্দ্বটাই জয়সিংহকে ভেতর থেকে ভাঙতে থাকে। সাধারণ প্রজাদের মধ্যেও দেখুন, কেউ রাজার পক্ষে, কেউ রঘুপতির কথা উত্তেজিত। রাজসভার লোকেরাও তো দ্বিধায়। সেনাপতি নয়ন রায় রাজার ভক্ত, কিন্তু মন্ত্রী, রাজার ভাই নক্ষত্র রায়। তারা ঠিক বুঝতে পারছে না কোন দিকে যাবে। এই দোটানাই রঘুপতিকে সুযোগ করে দেয়। যখন রঘুপতি দেখলেন রাজা একদম নড়বেন না তার সিদ্ধান্ত থেকে, তখন তিনি অন্য পথ ধরলেন। ক্ষমতার পথ, মানে ষড়যন্ত্র। ঠিক, তিনি টার্গেট করলেন রাজার ছোট ভাই নক্ষত্র রায়কে। সে একটু দুর্বল চিত্তের। হ্যাঁ, তাকে সিংহাসনের লোভ দেখালেন। বললেন,
দেবী নাকি স্বপ্নে আদেশ দিয়েছেন কি আদেশ? যে নক্ষত্র যদি রাজরক্ত এনে দেবীর পুজো করে তাহলে সেই ত্রিপুরার রাজা হবে। রাজরক্ত? কি ভয়ঙ্কর কথা! আর নক্ষত্ররায় কিছুটা লোভে কিছুটা ভয়ে সেই ফাঁদে পাও দিলেন। কিন্তু জয়সিংহ, সে যখন এই ষড়যন্ত্রের কথা জানতে পারল, জয়সিংহের কাছে এটা ছিল চরম পরীক্ষা। গুরু আদেশ দিয়েছেন, কিন্তু সে যাকে শ্রদ্ধা করে সেই রাজার রক্ত, ভ্রাতৃহত্যা সে তো এটা কিছুতেই মানতে পারে না। পারে না। তাই এই উভয় সংকট থেকে বেরোতে সে নিজেই একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে বসে। কে প্রতিজ্ঞা? সে নিজেই রাজরক্ত এনে দেবে। কিন্তু কার রক্ত, কিভাবে? এখানেই তো আসল ট্র্যাজেডি। একই সময়ে রানী গুণবতীও যেন কোনো দিকে তাকাচ্ছেন না। প্রতিহিংসা তাকে অন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তিনি আবার নক্ষত্ররায়কে উস্কে দিচ্ছেন রাজপালিত বালক ধ্রুবকে বলি দেওয়ার জন্য। মানে সিংহাসনের আর এক সম্ভাব্য দাবিদারকে সরাতে চাইছেন। ভেবেছিলেন এতে দেবী তুষ্ট হবেন। হয়তো তাই। দেখুন, ধর্ম আর ব্যক্তিগত ইচ্ছা এখানে কিভাবে মিলেমিশে যাচ্ছে। বিশ্বাসকে ক্ষমতার জন্য ব্যবহার করার এমন উদাহরণ রঘুপতিও তো তাই করছিলেন। ঠিক, প্রজাদের উত্তেজিত করতে মন্দিরে দেবীর মুখ ঘুরিয়ে দিলেন। বললেন, দেবী রাজার ওপর রুষ্ট। রাজা কিন্তু তখনও চেষ্টা করছেন বোঝাতে, মা কখনো সন্তানের অমঙ্গল চান না, মুখ ফেরাতে পারেন না। কিন্তু কে শোনে কার কথা? প্রজারা বিভ্রান্ত, উত্তেজিত। তখনই আবার এগিয়ে আসে অপর্ণা, ওই সাধারণ মেয়েটা। হ্যাঁ, সে নির্ভয়ে গিয়ে প্রতিমার মুখ আবার সামনে ফিরিয়ে দেয়। এই ঘটনাটা জয়সিংহের মনে একটা বিরাট প্রশ্ন তুলে দেয়, তাই না? অবশ্যই। সে কি এতদিন মিথ্যার পুজো করেছে? তার গুরু, তিনিও কি ছলনার আশ্রয় নিচ্ছেন? তার এতদিনের বিশ্বাস, ভক্তি সব যেন টলে যায়। দেবী কি আছেন, নাকি সবটাই মানুষের তৈরি? এই সময়টাতেই আবার ধ্রুবকে বলি দেওয়ার ষড়যন্ত্রটা রাজা ধরে ফেলেন। আর তার ফলে রঘুপতি আর নক্ষত্ররায়কে নির্বাসন দেওয়া হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শান্তি ফিরল না। কেন, কি হলো আবার? বিশ্বাসঘাতকতা। চাঁদপাল রাজারই এক সেনাপতি ছিল। সে কি করল? সে মোগলদের সাহায্য নিয়ে নক্ষত্র রায়কে মুক্ত করে আনল। তাকে ত্রিপুরার রাজা ঘোষণা করল। মানে গৃহযুদ্ধের পরিস্থিতি? ঠিক। গোবিন্দমাণিক্য দেখলেন, ভায়ে ভায়ে রক্তারাক্তি হবে, রাজ্য ছারখার হবে। তাই তিনি নিজেই নির্বাসন বেছে নিলেন, সিংহাসনের চেয়ে শান্তিকে বড় করে দেখলেন। হ্যাঁ, এখানেই তার মহত্ব। আর তারপর সেই ক্লাইম্যাক্স, শ্রাবণের শেষ রাত, জয়সিংহ মন্দিরে গেল তার প্রতিজ্ঞা রক্ষা করতে। কিন্তু সে রাজার রক্ত আনবে না, আবার গুরুর আদেশও সরাসরি অমান্য করবে না। তাহলে সে কি করল? সে নিজের জীবন উৎসর্গ করল। যেহেতু তার পূর্বপুরুষরা রাজা ছিলেন, তার শরীরেও তো লাজরক্ত আছে। সে নিজেকে বলি দিল। হ্যাঁ, নিজের বুকে ছুরি চালিয়ে আত্ম-আহুতি দিল। যেন এই হিংসা, এই রক্তের বৃত্ত সে নিজের জীবন দিয়ে ভেঙে দিতে চাইল। জয়সিংহের এই আত্মত্যাগ, এর প্রভাব কি হল? এটা যেন একটা বিস্ফোরণ। রঘুপতির সব মোহ কেটে গেল। তিনি বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন যে পাথরের মূর্তির জন্য এত রক্তপাত, এত ছলনা, সেটা আসলে প্রাণহীন পাথর। জয়সিংহের রক্ত যেন তার ভেতরের অন্ধ বিশ্বাসটাকেই ধুয়ে দিল। তাহলে রঘুপতির রূপান্তর ঘটল। হ্যাঁ, বিরাট রূপান্তর। এতদিন যে দেবীকে তিনি আঁকলেছিলেন, সেই মূর্তিকে তিনি নিজের হাতে গোমতীর জলে বিসর্জন দিলেন। এটাই কি নাটকের নামের সার্থকতা? বিসর্জন। শুধু মূর্তি নয়, নিজের অন্ধ গোড়ামিরও বিসর্জন। আর দেখুন, যে অপর্ণাকে তিনি পথের কাঁটা ভাবতেন, তার কি হল? তার মধ্যেই তিনি যেন মাতৃত্ব খুঁজে পেলেন। তাকে মা বলে ডাকলেন। সব অহংকার, সব বিদ্বেষ শেষ। আর রাজা গোবিন্দমাণিক্য, তিনি যখন ফিরলেন, তিনি নির্বাসনে যাওয়ার আগে মন্দিরে এলেন। জয়সিংহের আত্মত্যাগের কথা শুনলেন। তিনি কোনো দেবতাকে নয়, জয়সিংহকেই শেষ শ্রদ্ধা জানালেন। তার মানে মানবিকতার জয়। একরকম তাই। আর রানী গুণবতী, তারও পরিবর্তন হল। তিনিও নিজের ভুল বুঝতে পারলেন। হ্যাঁ, স্বামীর নির্বাসন, জয়সিংহের মৃত্যু, সব মিলিয়ে তিনি বুঝলেন দেবী নন, তার স্বামী তার আসল আশ্রয়। তিনি রাজার সঙ্গে নির্বাসনে যেতে চাইলেন। তাহলে নাটকের শেষে আমরা কি দেখছি? একটা বিরাট ওলটপালট। হ্যাঁ, হিংসা, রক্তপাত, অন্ধপ্রথা, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আসছে প্রেম, ক্ষমা আর গভীর মানবিক বোধ। জয়সিংহের আত্মত্যাগটা তাহলে বৃথা যায়নি। একদমই না।
তার আত্মত্যাগ যেন পুরনো দেবীকে বিসর্জন দিয়ে এক নতুন মানবিকতার জন্ম দিল। তাহলে বিসর্জন শুধু বলি প্রথা নিয়ে লেখা একটা নাটক নয়। না, এটা আসলে অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। বিশ্বাস কাকে বলে? ভক্তি কি? প্রথার চেয়ে মানবতা বড় নয় কি? ক্ষমতার লোভ মানুষকে কোথায় নামাতে পারে? আর অবশ্যই প্রেম আর আত্মত্যাগের শক্তি। ঠিক। রঘুপতির গোড়ামি, গুণবতীর অভিমান আর প্রতিহিংসা, নক্ষত্র রায়ের দুর্বলতা, গোবিন্দ মানিক্যের স্থির মানবতাবাদ। আর জয় সিংহের সেই ভয়ঙ্কর অন্তর্দ্বন্দ্ব আর শেষ পর্যন্ত আত্মবলিদান, এই সব মিলিয়ে নাটকটা শেষ হওয়ার পরেও মনে দাগ কেটে থাকে। তাহলে শেষ পর্যন্ত জিতল কে? প্রথা, মানবতা, নাকি প্রেম? অথবা এই জয় পরাজয়ের হিসেবটাই হয়তো মূল কথা নয়, হয়তো আসল ব্যাপারটা হলো একটা রূপান্তর। ঠিক। পুরনো বিশ্বাস, পুরনো হিংসার বিসর্জন দিয়ে নতুন কোনো উপলব্ধির জন্ম হল কি? জয়সিংহের রক্ত কি শুধু একটা মৃত্যু, নাকি নতুন কোনো চেতনার আহ্বান? এই প্রশ্নটাই বোধহয় রবীন্দ্রনাথ আমাদের ভাবার জন্য রেখে দিয়েছেন। পুরনো দেবী তো বিসর্জিত হলেন, কিন্তু নতুন কোনো দেবতার প্রতিষ্ঠা হল। সেই দেবতা কি মানুষের ভেতরের শুভবুদ্ধি, প্রেম, ক্ষমা? হয়তো তাই। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক।